নমস্কার, দৃষ্টি চাইনিজ আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কড়াইশুঁটি কচুরি পছন্দ করে না এরকম কিন্তু লোক খুঁজে পাওয়া যাবে না। যে কোনো দিন সকালের টিফিন কিংবা রাতের ডিনার বা যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই কচুরি কিন্তু সবাই পছন্দ করে। চলুন তাহলে আজকের এই কড়াইশুঁটি কচুরির রেসিপিটি শুরু করি। কড়াইশুঁটির কচুরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি এই 1 কাপ মতো ছুলে রাখা কড়াইশুঁটি। এর সাথে দিচ্ছি 1 ইঞ্চির একটা আদা আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। এবার এটা জল ছাড়াই মিক্সিতে একটু খুব ভালোভাবে পেস্ট করে নেব। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু জল ব্যবহার করবেন, আর যদি প্রয়োজন না হয় জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ পরে কিন্তু এই জলটা শুকাতে হবে। দেখুন মিক্সিতে কিন্তু আমি জল ছাড়াই খুব ভালো করে এই মটরশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছি। এবার চলুন এর পুরটা তৈরি করে নিই। এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো সাদা তেল। আপনার সর্ষের তেল দিয়েও করতে পারেন, আমি সাদা তেল ব্যবহার করছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে আর দিচ্ছি 1/2 টিস্পুন মতো হিং। এবার কালো জিরে আর হিংটাকে 30 সেকেন্ড সময় নিয়ে হালকা করে ভেজে নেব, যতক্ষণ না হিংয়ের সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে। খুব সুন্দর একটা গন্ধ বেরালে এবারে দিয়ে দিচ্ছি মটরশুঁটি, যেটা আগে থেকে বেটে রেখেছিলাম সেই পেস্টটা। এবার মটরশুঁটিটাকে দিয়ে এই তেলের মধ্যে মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে মটরশুঁটিটাকে কষিয়ে নেব। মিনিট 5 বাদে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দেব একটু চিনি। এটা কিন্তু একটু মিষ্টি হলে ভালো হয়, সেক্ষেত্রে দিলাম 1 চামচ চিনি। আর দিচ্ছি অবশ্যই একটু বিট লবণ। বিট লবণটা অবশ্যই দেবেন, এতে কিন্তু স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার সমস্ত কিছু দিয়ে আবারও আমি 5 থেকে 7 মিনিট এই কচুরির পুরটাকে ভালো করে কষিয়ে নেব। 7-8 মিনিট বাদে মটরশুঁটি থেকে কিন্তু যেই এক্সট্রা জলটা ছিল সেটাও শুকিয়ে গেছে, আর এরকমভাবে কিন্তু কড়াই থেকেও ছেড়ে দেওয়া শুরু হয়ে গেছে। এর মানে কিন্তু আমাদের পুরটা একদম রেডি। এবার পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অন্যদিকে ময়দা মাখার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ মতো ময়দা। এর সাথে দিচ্ছি 1 চা চামচ মতো চিনি আর দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্প ব্যবহার করব, পুরো যেহেতু লবণ আছে। আর দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে দিয়ে খুব ভালো করে ময়দাটাকে তেলের সাথে ঘষে ঘষে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে ময়াম দেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দেব অল্প অল্প করে উষ্ণ গরম জল। জলটা কিন্তু অল্প অল্প করেই দেবো। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে কিন্তু মেখে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। ময়দাটা আমার কিন্তু প্রায় মাখা হয়ে এসেছে। আমার এই 3 কাপ ময়দা মাখতে প্রায় 1.25 কাপ মতো জল ব্যবহার হয়েছে। এবার খুব ভালো করে ঠেসে ঠেসে ময়দাটাকে বেশ নরম করে মেখে নেব। ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। ময়দাটাকে ভালো করে মসৃণ করে নিচ্ছি। দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে, ঠিক এরকম সফট করে কিন্তু ময়দাটা মাখতে হবে। এবার সামান্য একটু তেল নিয়ে ময়দাটার গায়ে ভালো করে তেল বুলিয়ে ময়দাটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট আমি কিন্তু রেস্টে রাখবো। আধ ঘন্টা বাদে ময়দাটাকে খুব ভালো করে 1 মিনিট সময় নিয়ে আবারও মেখে নিচ্ছি। ভালোভাবে একবার মেখে নেবার পর এভাবে ময়দাটাকে ভালো করে রোল করে সমান পরিমাণে ছোট ছোট করে এরকম সাইজের এক একটা করে লেচি আমি কেটে নেব। এই লেচিগুলি রুটি থেকে একটু ছোট হবে আর লুচি থেকে একটু বড় হবে। এরকম সাইজের সমস্ত কিন্তু আমি লেচি প্রথমে কেটে নেব। 9 থেকে 10টা মতো লেচি হয়েছে। এবার এক একটা লেচি নিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মোলায়েম করে এরকমভাবে গোল করে রাখবো। আর ঠিক যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি দেখুন লেচিগুলোর সাইডটা কিন্তু হালকা করে চেপে নিয়ে লেচিটাকে একটা বাটির শেপ দিয়ে নেব। মাঝখানটা বেশি চাপ দেবেন না, সাইডটাকে একটুখানি পাতলা করে এরকমভাবে বাটির শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। এবার এই বাটিটার মধ্যে আমি আগে থেকে কড়াইশুঁটি পুরের একটা ছোট বল তৈরি করে রেখেছিলাম, সেটাকে এই বাটিটার মধ্যে দিয়ে যেভাবে ভিডিওতে দেখাচ্ছি হাত দিয়ে চেপে চেপে সাইডটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে। যেভাবে দেখাচ্ছি বুড়ো আঙুল দিয়ে চেপে পুরটাকে ভেতরে ঢুকিয়ে তারপরে সাইডের যে ময়দাটা আছে একসাথে নিয়ে এসে খুব ভালো করে এখানটাকে কিন্তু বন্ধ করে দিতে হবে। ব্যাস এবার খুব ভালোভাবে একটুখানি গোল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের একটা লিচি।
একটা লুচি আমাদের তৈরি হয়ে গেল। এবার আমরা এভাবেই বাদবাকি লেচিগুলো কিন্তু তৈরি করে নেব। আরও একটা লেচিতে কিন্তু আমি পুর ভরা দেখিয়ে দিচ্ছি, যেভাবে দেখাচ্ছি সেভাবে কিন্তু পুরটাকে কিন্তু লেচির মধ্যে ভালো করে ভরে নিতে হবে। এভাবেই বাকি যে 8-9টা লেচি আছে আমি সমস্ত কিন্তু লেচি তৈরি করে রেখে দেব। আমি কিচেন স্ল্যাবটা খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখানেই কড়াইশুঁটি কচুরিগুলো বেলবো, তার জন্য একটা পুর ভরা লেচি নিয়েছি। লেচিটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আপনারা ময়দা বা তেল যে কোনো কিছু দিয়ে কিন্তু লেচিটা বেলতে পারেন। তেলটা মাখিয়ে নিয়ে হালকা হাতে এভাবে চেপে পুরটাকে কিন্তু সমান করে ছড়িয়ে দিচ্ছি। আর বেলুন নিয়ে খুব হালকা হাতে কড়াইশুঁটির কচুরির লেচিগুলোকে এরকমভাবে হালকা করে টেনে টেনে একটু বড় করে বেলে নেব। এভাবে হালকা হাতেই করব, সাইডটাকে একটু পাতলা রাখবো। আর কড়াইশুঁটির কচুরি লেচিগুলোকে কিন্তু এভাবেই টেনে টেনে হালকা হাতে বেলে নিতে হবে। খুব বেশি প্রেসার দেব না, তাহলে কিন্তু পুরগুলো সব বেরিয়ে যাবে। একটা কচুরি কিন্তু আমার বেলা হয়ে গেছে, দেখুন ঠিক এরকম পুরু করে কিন্তু কচুরিটাকে বেলতে হবে। এভাবেই বাকি কচুরিগুলো কিন্তু আমি সমস্ত বেলে নেব। এদিকে একটা কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা কচুরি এভাবে হালকা হাতে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাই থাকতে হবে। এবার ছেড়ে দেওয়ার পর একটা ছান্তা দিয়ে কচুরির ওপরে এভাবেই কিন্তু বারবার করে তেলটা দিতে হবে, গরম তেলটা। এভাবে যদি কচুরির ওপর তেলটা দেওয়া হয় তাহলে কিন্তু কচুরিগুলো খুব ভালো সুন্দরভাবে ফুলে যাবে। এক পাশটা ভাজতে আমার 15 থেকে 20 সেকেন্ড সময় লাগবে। এক পাশটা খুব ভালো মতো ভাজা করে নেব কচুরিটা। এক পাশটা ভালো করে লাল করে ভাজা হয়ে যাওয়ার পর উল্টো দিকটাও উল্টে আমি ভালো করে লাল করে কচুরিটাকে ভেজে নেব। কচুরিয়া কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে একটা পাত্রে নামিয়ে রাখবো। এভাবেই বাকি কচুরিগুলো কিন্তু আমি ভেজে নেব। ব্যাস, আমাদের কচুরি ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার গরম গরম আলুর দমের সাথে কিন্তু পরিবেশন করব গরম গরম কড়াইশুঁটির কচুরি। আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই অবধি, আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে।